সকাল চলে এলাম প্রত্যেক দিনকার মতো, আজকেও চলে এলাম আদ্যাপীঠে। তা যাই হোক, সকালবেলা তো আপনাদেরকে লাইভে দেখালামই মায়ের ভোগের সাজটি। তাই মায়ের এখন দরজা বন্ধ হয়ে গেছে, মায়ের রেস্ট নেওয়ার সময় হয়ে গেছে, আবার সন্ধ্যে 7টায় খুলবে। আপনারাও নিশ্চয়ই আসবেন সন্ধ্যে 7টায় লাইভে। তার আগে মায়ের ভোগ যে দেওয়া হয়েছে তা সেটা একবার দর্শন করবেন না? কি ভোগ দেওয়া হলো, ভোগে কি কি আজকে আছে সেটাই আজকে দর্শন করব। কিন্তু আজকে আপনারা জানেনই 4ঠা মে ভোট গণনার দিন, তাই আজকে অনেক ভক্তবৃন্দ কমেই এসছেন। আজকে একটু ফাঁকা ফাঁকাই আছে আদ্যাপীঠ। তা চলুন আজকে আপনাদেরকে এই সুযোগে দেখাই আমি যে মায়ের ভোগে কি কি পদ আছে। আজকে হচ্ছে 4ঠা মে, আজকে হচ্ছে সোমবার। আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি সেই সুন্দর অপূর্ব দর্শন করাবো সেই জায়গাটিতে। চলুন মাস্টারমশাই, শুভ সকাল, জয় মা। আর প্রচুর আজকে রোদ, তাই চলে এলাম। আর এই যে দেখুন ফুলগুলি কত সুন্দর, সব কিছুই যেন সুন্দর দেখুন। আর আমগুলি দেখুন। জয় মা, তাই চলে এলাম আমিও। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। তাই চলে এলাম ভোগ ঘরে। অপেক্ষার অবসান, আহা, দেখেই চোখ জুড়িয়ে যায়, তাই না? আমি যখন সিঁড়িতে উঠি তখন কিন্তু ক্যামেরাটা বন্ধ করি না, মানে ওই যে সিঁড়ি ওঠার পরেই যে জিনিসটা দেখতে পাই, মানে অদ্ভুত লাগে, তাই না? খুব ভালো লাগে। যাই হোক, সেরকমভাবে বিশ্লেষণ করতে জানি না, মনের মধ্যে সেরকম কিছু নেই, তাই যেটুকু বলতে পারছি আপনাদের কাছে তুলে ধরছি, আপনারা কেউ কিছু মনে করবেন না। আজকে 4ঠা মে, সোমবার। ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ সাজানো হয়েছে। আজকের ভোগের পদে কি কি আছে একবার দেখে নিন। তার আগে ঠাকুরের চরণে শত শত কোটি প্রণাম, মা স্বামীজি চরণেও শত শত কোটি প্রণাম। তাই দেখুন এখানে আছে আসন, এখানে আছে জল, নুন, লেবু। আচ্ছা, এখানে দেখুন 1250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ ঠাকুর রামকৃষ্ণদেবের। জবা ফুল, তুলসী, গাঁদা দিয়ে, সাদা ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে এই অন্নভোগ। না, আমি বেশি কথা বললে আপনাদের ডিস্টার্ব হবে, এক মনে দেখুন। আচ্ছা, এবারে দেখুন পদে কি কি আছে। এই গেল অন্নভোগ, 1250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। আর আপনাদেরকে বলি, এখানে ভাজা আছে কিন্তু 6 রকমের ভাজায় কি কি আছে দেখুন। দেখুন এখানে আছে উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, এখানে কাঁচকলা ভাজা, পটল ভাজা, আর কুঁদরি ভাজা আমরা বলি। আপনারা কি বলেন জানি না, আমি কিন্তু কুঁদরি আমরা বলি, বাঁকুড়ার লোক। কুঁদরি ভাজা, মুগের ডাল। দেখুন আজকে কিন্তু এটি মুগের ডাল। আচ্ছা, এখানে কিন্তু 5 মিশালি সবজি, 5 রকম একটা ভেজ আর কি। আচ্ছা, এখানে আজকে আছে এঁচোড়ের ডালনা, এঁচোড়ের ডালনা। আহা, এখানে আছে আমের চাটনি, এখানে আছে পুষ্পান্ন। আচ্ছা, আপনাদেরকে আরেকবার পদটা আমি ভালো করে বলে দিই। দেখুন এখানে আছে 6 রকমের ভাজা, মুগের ডাল, 5 মিশালি সবজি, এঁচোড়ের ডালনা, আমের চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকে ঠাকুরের ভোগ। আর এই রাজকীয় ঠাকুরের ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ। তাই আপনারা দর্শন করুন। আজকে 4ঠা মে, আজ সোমবার, আপনারা ভোগ দর্শন করছেন সরাসরি আদ্যাপীঠ মন্দির থেকে। চলে এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। মা আদ্যাশক্তি অন্নপূর্ণা, সরস্বতী, লক্ষ্মী, কালী, যাই বলুন সেই একজন, মা ভবতারিণী। তাই মা আদ্যাশক্তি অন্নপূর্ণার ভোগের কাছে চলে এলাম। তার আগে মায়ের চরণে শত শত কোটি প্রণাম, শিবকালীর চরণে শত কোটি প্রণাম। তাই দেখুন এখানেও কিন্তু
আসন আছে, জল আছে, নুন, লেবু আছে। আচ্ছা দেখুন, অন্নভোগ হচ্ছে 22.5 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। হ্যাঁ, একটাই দিয়েছি, দুটো দিইনি, দুটো আনবো আবার। 22.5 চালের অন্নভোগ, সেদ্ধ চালের। দর্শন করুন মন ভরে। জবা ফুল, তুলসী দিয়ে সাজানো। আচ্ছা, এখানেও আছে 6 রকমের ভাজা, এখানে আছে মুগের ডাল। আচ্ছা, এখানে আছে 5 মিশালি সবজি। আপনাদেরকে ওখান থেকে একটু দূর হয়ে যায় দেখাতে, এখানে আপনারা দেখতে পারেন 5 মিশালি সবজি। এখানে আছে এঁচোড়ের ডালনা। আর ভোগ কাটা হচ্ছে দেখুন, আছে চাটনি, পুষ্পান্ন। আর ভোগ কাটা হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখানে আছে রাধা মাধবের ভোগ। আপনারা জানেনই, রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। আজকে কিন্তু ভোগ কাটা হয়ে গেল, তাই আজকে 32.5 চালের প্রত্যেক দিনেই তার আগে রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। রাধা মাধবের এখানে দেখুন 32.5 চালের অন্নভোগ, গোবিন্দভোগ চালের। এবারে ভোগ কাটা হবে। এখানেও 6 রকমের ভাজা, ডাল, 5 মিশালি সবজি, এঁচোড়ের ডালনা, চাটনি, পুষ্পান্ন। আজকে ছিল এই ভোগ। আজকে 4 মে, সোমবার, তাই এবারে ভাগও হবে, কারণ এই ভোগ সবাই পায়। আর আপনারা তো জানেনই যে ভোগ দেওয়ার আগে হোম করা হয়। সেই হোম কুণ্ড আপনারা দর্শন করুন, প্রতিদিন এভাবেই ভোগ দর্শন করুন। দর্শন করে আমি এদিক থেকে বেরিয়ে গেলাম। আর আজকে আপনাদেরকে আদ্যাপীঠের পরিবেশটা দেখালামই। আজকে কিন্তু খুব ফাঁকা ফাঁকা পরিবেশ। আজকে আপনারা জানেনই, আজকে মানে ভোটের রেজাল্ট, আর রাস্তাঘাটে অনেকেই গাড়ি ঘোড়া কমও আছে অবশ্য। তা যাই হোক, যেভাবেই হোক, আজকে একটু ফাঁকা ফাঁকা। আর এখানে তো আপনাদেরকে বলেছি যে এটা যুগল মন্দির। আর যেতে যেতে আপনাদেরকে একবার পরিবেশটা দেখানোর জন্যই কিন্তু এই ভিডিওটি আমি করলাম। চলুন আমিও বাড়ি চলে যাই। আর বাইরে প্রচণ্ড কিন্তু রোদ, আপনারা কিন্তু একটু সাবধানে বেরোবেন, জল ছাতা সঙ্গে নিয়ে রাখবেন, খুব দরকার না হলে বেরোবেন না। ডলি দিয়ে এলাম। দেখুন, এখানে একটা প্রসাদ দেওয়া হয় মায়ের পুজোর পর, আরতি হয়ে যাওয়ার পর প্রসাদ দেওয়া হয়। জয় মা। আবার আমি চলেই যাচ্ছিলাম, তা একটি দাদা বললো, দিদি একটু প্রসাদ নিয়ে যান। তাই প্রসাদ নিতে গিয়ে আবার হাত ধুতে গেলাম। তাই চলুন এবারে বাড়ি চলে যাই। আজকের ব্লগটি কেমন লাগলো আপনারা জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাই এবার আমিও বাড়ি চলে যাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় মা, জয় মা, জয় মা। আবার দেখা হচ্ছে সন্ধেবেলা। ও বিমল দা, তুমি একটু সন্ধেবেলা ছবিগুলো দিতে পারো না, লোকে দেখবে ছবিগুলো হোয়াটসঅ্যাপে। কই মাঝে মাঝে একবার দিতে পারো তো গো, একটু দিয়ে দাও না। আমি এখানে দাঁড়াবো, দাও আমি নিয়ে নিচ্ছি। দাও তোমার ফোনটা দাও, আমি নিয়ে নিচ্ছি। জয় মা।